আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে এই সংক্ষিপ্ত লাইভে আপনাদেরকে স্বাগতম। আশা করি আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে সবাই এই ভিডিওটি জনসাধারণ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যার প্ল্যাটফর্মে শেয়ার করবেন এবং বহুল প্রচারের সহায়তা করবেন। সন্ত্রাস কিভাবে কাজ করে এটার বিষয়ে জানার জন্য, বোঝার জন্য এবং এটা নিয়ে এই সন্ত্রাস এর বিরুদ্ধে সংগ্রাম করে আসছি আমি বহু বছর। বিভিন্ন কমিউনিটিতে আমি মিশেছি। সব ধরনের কমিউনিটির সাথে আমি খুব ভালোভাবে মিশেছি। তাদেরকে বোঝার চেষ্টা করেছি। তাদের অপোজিটে যারা আছে তাদের সাথে মিশে তাদের অপোজিটকে বোঝার চেষ্টা করেছি। অর্থাৎ বোথ সাইড এর সাথে আমি মিশে আমি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি যে কিভাবে এগুলো কাজ করে। সন্ত্রাসের ভিকটিম কারা? সন্ত্রাসের পরিকল্পনাকারী কারা? এর উৎস কোথায়? থিওলজিক্যাল বেসিস কি? সন্ত্রাসীরা কি কোডে কাজ করে? দেশে বিদেশে কিভাবে তাদেরকে মদদ দেওয়া হয়? রাজনৈতিক উদ্দেশ্য কি? এ সকল বিষয়ে আমার একাডেমিক ট্রেনিং এর পাশাপাশি প্রফেশনাল ট্রেনিং ছাড়াও বহু বছরের অভিজ্ঞতা আছে। তাই বলতে পারি এই বিষয়ে ওদের কোড আমি বুঝি। আবার জানেন ৩২ নম্বর তারা গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। দেশের বাইরে থেকে উস্কে দেওয়া হয়েছে সন্ত্রাসকে এবং তারা ৩২ নম্বর যখন তাদের মনোনীত সরকার ক্ষমতায় আছে তাদের কথা মতে ৮ই অগাস্ট পর্যন্ত বিচার হবে না। কিন্তু এরপরে তো তাদের হিসাবে, তাদের প্রজ্ঞাপন অনুসারে তারা দায়-দায়িত্বে আছে। এগুলো সব বিচার এর আওতায় আছে। যদিও আমরা মনে করি জুলাই অগাস্টেরও প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। কিন্তু তাদের কথা মতো যদি আমরা শুনি তাহলেও ৮ই অগাস্টের পর থেকে যে কোনো বিষয়ের জন্য তারা দায়-দায়িত্বে থাকবে। আমি আপনাদের বলে আসছি যে বর্তমানে চলছে স্টেট স্পন্সরড টেরোরিজম। কারণ হচ্ছে সরকার শুধু অপারগ বলে নিজেরা এতে পার করতে পারবেন না। তারা দায়িত্বে আছেন, তারা দায়িত্ব বুঝে নিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনী প্রধানও উনি আমাদেরকে কথা দিয়েছিলেন। দেশের শান্তি শৃঙ্খলা এবং সব বিষয়ে উনি নিজে দায়িত্ব নিচ্ছেন। ওয়াকার বলেছিলেন সেই কথায় ওয়াকারও বিফল হয়েছেন এখন পর্যন্ত। শুধু ইউনূস সরকার নয়। তাই এগুলোর জন্য দেশে বর্তমান পরিস্থিতির জন্য চলমান পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন প্রত্যেকটার জন্য ইউনূস সরকার, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ভবিষ্যৎ নির্বাচিত সরকারের কাছে এবং আন্তর্জাতিক মহলের কাছে এবং সাধারণ জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। ৩২ নম্বর আমরা দেখেছি সেখানে আর্মি গিয়ে দাঁড়িয়েছিল। কোন পদক্ষেপ তো নেয়নি, বরং তাদেরকে ৩২ নম্বর ভাঙতে দিয়েছিল। আপনি বঙ্গবন্ধুকে বাকি দেশের ৯৯% মানুষের মতো ভালো না বাসলেও ৩২ নম্বর আমাদের ইতিহাসের অংশ এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি বঙ্গবন্ধুকে ঘৃণাও করেন, আওয়ামী লীগকেও ঘৃণা করেন, এটা আমাদের ইতিহাসের অংশ সেটা আপনাকে মেনে নিতে হবে। মিশরীয়রা ফেরাউনের বাদশাদেরকে আর পূজা করে না। ফেরাউনের বাদশাদের ধর্ম অনুসরণ করে না। তাও যদি আপনার মিশরে পিরামিড ভাঙতে যান, তাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে তারা। ইরানেও অনেক কিছু আছে যেগুলো ইতিহাসের অংশ। সেগুলো আপনি গুড়িয়ে দিতে গেলে আপনার বিরুদ্ধে ইরান যুদ্ধ করবে। তাই আমাদের বাংলাদেশের ৩২ নাম্বার টিকিয়ে রাখা সব দল মত নির্বিশেষে সবার এটার অধিকার। তারা ৩২ নম্বর গুড়িয়েছে, তাও ডিক্লেয়ার দিয়েই আমাদের সরকার সেই বিষয়ে এই যে ইউনূস সরকার সম্পূর্ণ বিফল হয়েছে। সম্পূর্ণ। শুধু বিফল না, ইচ্ছা করেই তারা প্রোটেকশন দেয়নি। এবং সেই সন্ত্রাস রাষ্ট্র অনুপ্রাণিত, রাষ্ট্র সহায়তায় দেশের বাইরে থেকে সন্ত্রাসীদের স্পোকস পারসন, মুখপাত্রের মাধ্যমে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। সিভিলিয়ানদের হত্যাকাণ্ড চলছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক আকারে চলছে। গুম হচ্ছে মানুষ, খুন হচ্ছে, দেশ থেকে বিচারণ হচ্ছে এবং আওয়ামী লীগের সমর্থকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জেনোসাইডাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এই প্রেক্ষিতে তাদের পরবর্তী টার্গেট হচ্ছে টঙ্গিপাড়া। এবং আপনারা বলতে পারেন যে টঙ্গিপাড়ায় তারা কিছুই করতে পারবে না। কারণ টঙ্গিপাড়া রক্ষা করার জন্য লক্ষ, লক্ষ মানুষ জীবন দেবে। সবই সঠিক, সবই সত্য। কিন্তু তাদের অ্যাটাকের পরিকল্পনাটা আপনাদেরকে বুঝতে হবে। সেটার জন্য আজকের ভিডিও। গত কয়েকদিন আগে পিংকু একটি ভিডিও বার্তা দিয়েছে। অর্থাৎ সন্ত্রাসী ইসলামিক স্টেট, আল কায়দা, হিজবুত তাহরির, জামাতের মুখপাত্র। সিদ্ধান্তও দেয় না, ও শুধু মুখপাত্র হিসেবে কাজ করে। হি ইজ পার্ট অফ দ্য হোল টেররিস্ট নেটওয়ার্ক। পিংকু কয়েকদিন আগে নরেন্দ্র মোদী যখন আমেরিকায় গেছেন, সেখানে সেই সময়টিতে সে একটি ঘোষণা দিয়েছে, ইঙ্গিতপূর্ণ ঘোষণা। তার ইঙ্গিতপূর্ণ ঘোষণার ভাষাটি আপনাদেরকে বুঝতে হবে। সে সেখানে বলেছে, বেসিক্যালি আমি নিজের মতো করেই বলছি, আপনারা চেক করে নেবেন যে তার ওই পিতঘুরে ভাবে কথা বলার স্টাইল আমি অনুকরণ করতে চাই না। সে যেটা বলতে চেয়েছে যে, বেশি চ্যালেঞ্জ দিও না, বেশি ফাল পাইরো না। বেশি ফাল পারলে কি হবে? সেটা সে ইঙ্গিত দিয়েছে। সে বলেছে নির্বাচিত সরকার যদি যাওয়ার আগে কোন দল যদি এরকম ম্যানিফেস্টো দেয়, তাদের নির্বাচনী ইশতেহারের ভিতরে যে তারা ৩২ নম্বর ঘুরিয়ে দিবে, উপর থেকে বোম মেরে, তাহলে সেই দল নির্বাচিত হবে, জনগণ তাদের সবাইকে ভোট দেবে। অর্থাৎ বলতে চাচ্ছে জনগণের এটা সমর্থন আছে। বেশিরভাগ মানুষের এর প্রতি সমর্থন আছে। সেটা কি? বম মেরে টঙ্গিপাড়া গুঁড়িয়ে দেওয়া। সেটা ইঙ্গিত করেছে। এটা হচ্ছে এই সকল সন্ত্রাসীদের কোড, ল্যাঙ্গুয়েজ কোড। কারণ ওর মাধ্যমে সমস্ত সন্ত্রাসীদেরকে ইনস্ট্রাকশন দেয়। সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী রাতের বেলা ওর সাথে কথা বলে, তারপরে ও সবাইকে ডিসিমিনেট করে দেয় মেসেজ। এবং জঙ্গি নেটওয়ার্কদেরকে বলা আছে পিনাকি বা পিংকু যেটা বলবে সেটাই সময়ের অনুসরণ করতে হবে। তো যাই হোক, সে এই যে বলল কথাটা, এটার মাধ্যমে সে জঙ্গিদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়েছে। সেটা হচ্ছে, তোমরা টঙ্গিপাড়ায় ড্রোন আক্রমণ চালাও। কারণ কোন নির্বাচিত সরকার যদি কোন স্ট্রাকচার গুলিয়ে দিতে চায়, দেশে ফাইটার জেট দিয়ে বা হেলিকপ্টার দিয়ে বোম মারবে, এটা হাস্যকর। তাহলে কারা বোম মারবে? সন্ত্রাসীরা। বোমা মারে কে? বোমা মেরে ধ্বংস করে কারা? সরকার? কোন একটি স্ট্রাকচার ধ্বংস করে সরকার? না। কোন সরকার বোম মেরে কোন কিছু ধ্বংস করে না। তা ধ্বংস করে কারা? সন্ত্রাসীরা। তাই পিন্টু এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে ড্রোন ব্যবহার করার জন্য, ড্রোন ব্যবহার করে বোমিং করার জন্য। এটার কিছু আলামত আমরা জুলাই অগাস্টে দেখেছি। যারাই ২৭শে জুলাই বনানী এলাকায় ছিলেন, ২৭শে জুলাই বনানী এলাকায় ছিলেন, বনানী ১১ নম্বর এলাকায় আশেপাশে ছিলেন। তারা হঠাৎ করে আকাশে একটু বেসাইজ, একটু বিগার দ্যান ইউজুয়াল ড্রোন দেখতে পায় আকাশে। সেটা কালারটাও ভিন্ন ছিল। বাংলাদেশের ড্রোন ওনারদের একটি অ্যাসোসিয়েশন আছে। তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছিল এই ড্রোনকে তারা আইডেন্টিফাই করতে পারেনি। এই ড্রোনটি খুব কাছ থেকে, এটা পুলিশেরও ড্রোন ছিল না। কাছ থেকে উড়ে সড়ক ভবন ওদিক দিয়ে উড়ে গিয়ে পরবর্তীতে সেই ওয়ান্ডারল্যান্ড পার্কের ওখানে ল্যান্ড করে, সেখানে মানুষরা ছুটে গেলে সেখান থেকে আবার এটা ফ্লাই অফ করে চলে যায়। ড্রোনের আরো আমরা আনইউজুয়াল ব্যবহার দেখেছি। ধানমন্ডি ৩ এর একের যে আওয়ামী লীগের অফিসটি আছে, সেখানে ৩রা অগাস্ট ঠিক সেইম ধরনের একটি ড্রোন সেখানে আসে এবং সেখানে খুব পর্যবেক্ষণ করতে থাকে এবং সেখানকার অবস্থানরত পুলিশরা ড্রোনটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু ড্রোনটিকে পরবর্তীতে ট্রেস করা যায়নি। শেখ হাসিনা সরকারের শেষের দিকে ঢাকার ফার্মগেটের অদূরে রাজাবাজার এলাকায় বিভিন্ন রকম টেকনোলজিক্যাল টেররিস্ট অ্যাক্টিভিটিস, টেররিস্টরা সন্ত্রাসী কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এর কাজ করছিল, সেখানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। সেটা বোধহয় আপনারা অনেকেই লক্ষ্য করেননি এই নিউজটি। ইসলামিক স্টেট ২০১৩ থেকেই ড্রোন জায়গায়, জায়গায় ব্যবহার করে আসছে। মসুলে তারা ড্রোন আক্রমণ চালিয়েছিল।
এখন সন্ত্রাসীরা ব্যাপক হারে ড্রোন ব্যবহার বাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে মিস্টার থমাস প্লেজার, PLEDGER, থমাস প্লেজার, আমেরিকান অ্যাসোসিয়েশন অব আর্মি, ওখান থেকে একটি ড্রোনের উপরে একটি রিপোর্ট ছাপা হয়েছে। সেটা আপনারা অনলাইনে পাবেন। থমাস জি থমাস জি বোধহয় জি আছে কিনা, থমাস প্লেজার লিখলেই পাবেন। আবার জি একটা মিডল নেম আছে, ইনিশিয়াল আছে, সেটা মনে নেই। বাট থমাস প্লেজার টেররিস্টদের ড্রোন ইউজের উপরে আমেরিকান অ্যাসোসিয়েশন অব আর্মি, ওদের থেকে একটি রিপোর্ট ছাপানো হয়েছে এবং সেখানে সাজেস্ট করা হয়েছে যে সরকারি তরফ থেকে এ সকল জিপিএস সম্বলিত যে সকল ড্রোন, ওগুলিকে ডিসেবল করার জন্য আরএফ জ্যামিং, জিও ফেন্সিং সহ বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে এগুলোকে অকার্যকর করা যায়। ভূমি থেকে গুলি করে অথবা পাথর ছুঁড়ে কোনোভাবে আপনারা এগুলোকে থামাতে পারবেন না। তাই আমি মোটামুটি নিশ্চিত যে পিঙ্কুর এই ইনস্ট্রাকশনে একটি লুক্কায়িত মেসেজ আছে। সেটা হচ্ছে ড্রোন ব্যবহার করা টঙ্গিপাড়া বমিং এর জন্য। এবং সেটা লক্ষ, লক্ষ মানুষ থামাতে পারবে না। লক্ষ, লক্ষ মানুষ গিয়ে ওখানে মিছিল করলে এটাকে থামানো যাবে না। তারা ড্রোন আক্রমণ যাতে চালায় সেই ইঙ্গিত দিয়ে, সেই ইনস্ট্রাকশনটি এই সন্ত্রাসের মুখপাত্র পিঙ্কু ফ্রান্স থেকে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার পক্ষের অনেকেই আমার ভিডিও দেখেন। এটা আমি নিশ্চিত হয়েছি। ইউনূস সরকারও দেখেন, বিএনপির নেতৃবৃন্দ দেখেন আমার ভিডিও। আপনাদের সবাইকে বলছি, এই ভিডিও সাক্ষী হয়ে থাকুক। যদি আপনারা বঙ্গবন্ধুর টঙ্গিপাড়ার যে মাজার, সেটা যদি আপনারা ড্রোন আক্রমণ থেকে রক্ষা করতে না পারেন এরপর, এবং আপনারা যদি আকাশে মনিটর না করেন, এর দায়িত্ব আপনাদের উপরে বর্তাবে। কারণ এই ড্রোনকে ডিসেবল করার জন্য টেকনোলজি আপনাদের কাছে আছে। আমরা এও জানি যে শেখ হাসিনার বাসভবন ওই এলাকাকে গার্ড দেওয়ার জন্য অনেক হেভি ওয়েপনরি ওখান থেকে চুরি হয়ে গেছে, যার অধিকাংশ এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এমনও মেসেজ পেয়েছি যে সেখানে ড্রোন ঠেকানোর জন্য যে সকল ওয়েপন ছিল সেগুলো চুরি হয়ে গেছে। সুতরাং পাল্টা ড্রোন দিয়েও এদেরকে থামানোর প্রচেষ্টা করে লাভ নাই। এই ড্রোনের আক্রমণ ঠেকানোর জন্য আপনারা সহজেই পদক্ষেপ নিতে পারেন জিও ফেন্সিং, আরএফ জ্যামিং ইত্যাদির মাধ্যমে। এবং আপনাদেরকে বলে দিতে পারি যে এই পরিকল্পনাই সন্ত্রাসীরা করেছে। এই ইনস্ট্রাকশন তাদেরকে দেয়া হয়েছে। সেই দর্শক এবং বঙ্গবন্ধুর প্রেমীরা, সন্তানেরা, সবাই আমাদের জাতির পিতার মাজার রক্ষার্থে এই ভিডিওটি সংক্ষিপ্ত লাইভ, তাই সংক্ষিপ্ত করলাম, সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে সরকারকে যদি এই বিষয়ে বিফল হয় আমরা দায়বদ্ধ করতে পারি। জয় বাংলা।